আপনি তেলাওয়াত করতেছেন রাত্রি তিনজন নিরালায় যাইয়া সেই মাহবুবরা পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করে শুনেছেন। তারা মনে করেছেন যেহেতু ফরমান জারি হয়েছে কেউ তেলাওয়াত শুনতে আসবে না, এই ফরমান জারি হওয়ার পরে তেলাওয়াত কেউ যেহেতু শুনতে আসবে না, আবু জাহেল মনে মনে চিন্তা করলো যেহেতু উতবা আসবে না, কেউ যাবে না, আমি যাব মুহাম্মদ আরবি যে হুজরার মধ্যে বসে পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করে তেলাওয়াত শোনার জন্য যায়। উতবা মনে করলো তাহলে আবু জাহেল যেহেতু আসবে না, আমি যাই। এমনি করে সবাই মনে করলো আল্লাহ নবী হুজরার মধ্যে বসে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন। যখন সুবহে সাদিক হয়ে গেল, ফর্সা হয়ে গেল, একজন আরেকজনের সাথে ধাক্কা লেগে গেল। আবু জাহেল জিজ্ঞাসা করলো কি ব্যাপার, তুমি কেন এসেছো? আরেকজন জিজ্ঞাসা করলো তুমি কেন এসেছো? সবাইকে কি প্রশ্ন কি জবাব, কেন জিজ্ঞাসা করলো, সবাই বললো কেন এসেছো, আবার বললো তুমি কেন এসেছো, সকলের কি জবাব মুহাম্মদ আরবি হুজরার মধ্যে যেটা তেলাওয়াত করে এটা আসলে এই হুজরার মধ্যে তেলাওয়াত কিন্তু মুহাম্মদ আরবি এই তেলাওয়াত শুনে আমরা ইকরাও পর্যন্ত করে থাকতে পারি না। নিজেরা এত সুন্দর করে তেলাওয়াত করে আবু জাহেল চলে গেল। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আবু জাহেল সেই বাদশাহরা সকলে মিলে পরামর্শ করলো আমরা যেহেতু মুহাম্মদ আরবি হুজরার মধ্যে তেলাওয়াত করে যে কোরআনে কারীমের তেলাওয়াত, এই তেলাওয়াত থেকে নিজেদেরকেও দূরে সরাতে পারি না, তেলাওয়াত বারবার আমাদের মন কাটানি। মুহাম্মদ আরবি যে হুজরার মধ্যে বসে কোরআনে তেলাওয়াত করে এই তেলাওয়াত শোনার জন্য আমরাও যেহেতু যাই, তৎকালীন জামানার মধ্যে সবচেয়ে বড় জাদুকর জামান নামের জাদুকরকে ভাড়া করলো। আবু জাহেল বলল জামান, এ জামানার মধ্যে তুমি সবচেয়ে বড় জাদুকর, তুমি সবচেয়ে বড় জাদুকর মুহাম্মদ আরবি তার হুজরার মধ্যে বসে যে কোরআনের তেলাওয়াত করে আমাদের অনুসারীরা এবং কি আমরা নিজেরাও যাইয়া মুহাম্মদ আরবির কোরআনের তেলাওয়াত শোনার জন্য বড় পাগল হয়ে যায়। মুহাম্মদ আরবি নিজে কি জাদু মন্ত্র ব্যবহার করে, আসলে কি জাদু মন্ত্র নাকি এটা তুমি পরীক্ষা করার জন্য মুহাম্মদ আরবির পাশে চলে যাবে। আল্লাহ নবী হুজরার মধ্যে বসে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছেন। আল্লাহ নবী তেলাওয়াত করেন। এই তেলাওয়াতের সময় ওই জামান নামের জাদুকর আল্লাহ নবীর পাশে এসে কোরআনে কারীমের তেলাওয়াত করে শুনতেছেন। আল্লাহ নবী বুঝতে পেরেছেন আমার পাশে বসেছেন যিনি, তিনি তো এই জামানার মধ্যে সবচেয়ে বড় জাদুকর। আমার পিতা তেলাওয়াত জাদুকরি মন্ত্র কিনে এটা বোঝার জন্য এসেছেন। আল্লাহ নবী তেলাওয়াত বন্ধ করে দিলেন। জামাতকে দেখে বললেন যে জামাত, এই জামানার মধ্যে আমি জানি তুমি সবচেয়ে বড় জাদুকর, তুমি আমার কাছে এসেছো, একটুখানি আমি তেলাওয়াত করি তুমি শোনো। আসলে যেটা তেলাওয়াত করি এটা জাদুকরি পুরো মন্ত্র নাকি আসমানের পক্ষ থেকে আরশের মালিকের নাযিলকৃত কোরআন, একটুখানি শোনো। আল্লাহ নবী যখন এই অবাক দিকে পাশে বসে জামাত নামে জাদুকর কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছেন, একে তো আল্লাহর কালাম, আবার যার উপর অবতীর্ণ হয়েছে তার কণ্ঠের তেলাওয়াত কত মধুর হয়। আল্লাহ নবী কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করলেন। জামাত আল্লাহর হাবিবের তেলাওয়াতগুলি শুনতেছেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব তাকায় দেখলেন তার চোখের কোণা দিয়া গাল বেয়ে পানিগুলি গড়ায় গড়ায় পড়তেছে। আল্লাহ নবী তেলাওয়াত বন্ধ করে দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন জামাত, আমি যেটা তেলাওয়াত করি আমার এই তেলাওয়াত এটা জাদুকরি কোন মন্ত্র নাকি আরশের মালিকের পক্ষ থেকে নাযিলকৃত কোরআন? এই মন্ত্র পরীক্ষা করার জন্য তোমাকে আমার কাছে আবু জাহেল পাঠাইছে। তুমি এই মন্ত্র পরীক্ষা করার জন্য আসলে কিন্তু কে তোমার চোখ দিয়ে পানি বের করে দিল? কেন তুমি কাঁদো? কিসের জন্য তোমার কান্না হয়? কিসের জন্য তোমার কান্না হয়? এটা তো আসমানি কিতাব, একে তো আল্লাহ তাআলা নাযিল করেছেন, আবার পয়গম্বরের উপরে নাযিল করেছেন। আজকে আপনি খানায়ে কাবা শেষ
পিছনের মুসল্লিগুলি কোরআনের তেলাওয়াত শুনে শুনে চোখের কোণা দিয়ে পানিগুলি গড়ায় গড়ায় বড় বড় কারীদের তেলাওয়াতগুলি শুনে চোখের কোণা দিয়ে পানিগুলি গাল বেয়ে বেয়ে পড়ে। এটা কোরআনের তেলাওয়াতের আসর। মুসলমান ভাইরা ওই জাদুকর আল্লাহ নবীর তেলাওয়াতগুলি শুনতেছে। এই তেলাওয়াতগুলি শুনে শুনে চোখের কোণা দিয়ে পানিগুলি ফেলেছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কেন চোখের পানি গেল? একটুখানি পার্থক্য করো, এটা কি জাদুকরি মন্ত্র নাকি আরশের মালিকের পক্ষ থেকে নাযিলকৃত কোরআন? এবার জামান ডাক দিয়ে বলে, আল্লাহ নবী, ইয়া নবী আল্লাহ, আপনি আরেকটু তেলাওয়াত করেন, আবার কোরআনে কারীমের তেলাওয়াত করেন। যে তেলাওয়াত শুনলে মনটা ভরে যায়, যে তেলাওয়াত শুনলে হৃদয়টা শীতল হয়ে যায়। পয়গম্বর, আপনি আবার তেলাওয়াত শুরু করে দেন। আল্লাহ নবী তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, জামাত নামে জাদুকর আল্লাহ নবীকে দেখে বললেন, ইয়া নবী আল্লাহ, আবু জেহেল আমাকে আপনি যেটা পড়ে এটা জাদুকরি কোন মন্ত্র কিনা? এই মন্ত্র পরীক্ষা করার জন্য আমার কাছে আমাকে আপনার নিকট পাঠিয়ে দিয়েছে। নবী আল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি যেটা তেলাওয়াত করেন এটা কোন জাদুকরি মন্ত্র নয়, এটি হচ্ছে আরশের মালিকের পক্ষ থেকে নাযিলকৃত কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। জামাত নামে জাদুকর বলল, আল্লাহর হাবিব, আপনি আর দেরি করবেন না, এখনই আপনি আমাকে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, এটা কোরআনে কারীম। জামাত নামে জাদুকর কোরআনের তেলাওয়াত শুনে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবী কোরআনের তেলাওয়াত দিয়ে যে মানুষদেরকে দিনের দিকে আহ্বান করলেন, আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন আমি নাযিল করেছি আর এটাকে হেফাজত করব আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। কোরআনকে কে হেফাজত করবেন? আরো জোরে বলতে হবে, কে হেফাজত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আজকে যদি করলে দেখা যায় গোটা বিশ্বের মধ্যে, গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের মধ্যে 7 বছর বয়স এরকম 4.5 কোটি শিশুর বুকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে রিজার্ভ করেছেন। সুবহানাল্লাহ বলেন। 4.5 কোটি শিশুর বুকে আল্লাহ তাআলা কোরআনকে হেফাজত করলেন। 1450 বছর আগে আল্লাহ পাক বলেন, কোরআন আমি নাযিল করেছি, এটাকে হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমকে লৌহে মাহফুজ থেকে আল্লাহ পাক এই কোরআনে কারীমকে আল্লাহ পাহাড়ের উপর রাখতে চাইলেন। পাহাড় তো সন্ত্রস্ত হয়ে পড়ল। আল্লাহ পাক বলেন কোরআনে কারীমের মধ্যে, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের উপর রাখতে চেয়েছিলাম, পাহাড় তো সন্ত্রস্ত হয়ে পড়ল। পাহাড় কোরআনের দুজন সইবার পারে না, ওই হয়ে গেল। রব্বে কারীম কে বলল, আল্লাহ আমি কোরআনের দুজন সইবার পারব না। কিন্তু তাহলে প্রশ্ন হয়, যে পাহাড়ের উপরে কোরআন আল্লাহ নাযিল করতে চাইলেন, পাহাড়ে রাখতে চাইলেন, পাহাড় হয়ে গেল। তাহলে গোটা বিশ্বের মধ্যে 200 কোটি মুসলমানের মধ্যে 7 কোটি শিশুর বুকে 7 বছর বয়স এরকম 4.5 কোটি শিশুর বুকে আল্লাহ তাআলা কোরআনকে কেমনে হেফাজত করলেন? কেমন করে হেফাজত করলেন? কোরআনের ওজন সইবার ক্ষমতা কি একজন মানুষের হৃদয়ে আছে? আছে বলেন? পাহাড় যেটা রাখতে পারে নাই, কোরআনের ওজন সইবার পারে নাই, এটা মানুষের হৃদয়ে ধারণ করে কেমনে? আল্লাহ তো বললেন কোরআনকে পাহাড় রাখতে চাইলেন, পাহাড় ভয় পেয়ে গেছে। কোরআনে কারীমকে আল্লাহ পাক যুগ যুগ ধরে সিনা বসিনা এমন করে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক কোরআনে কারীমকে হেফাজত করবে।
এজন্য 4.5 কোটি শিশুর বুকে আল্লাহ পাক কোরআনকে নাযিল করলেন কেমনে? একটা एग्जांपल দিলে বুঝতে পারবেন, একটা एग्जांपल দিলে বুঝতে পারবেন। এই বাজার থেকে আপনার পার্শ্ববর্তী বাজারের দিকে আপনি ঘর থেকে বের হয়েছেন, আপনি বাজারের দিকে রওনা করবেন, এমন সময় আপনার সন্তান আপনার পিছনে এলো, ডাক দিয়ে বলল, বাবা কোথায় যাও? আপনি বললেন আমি সামনের বাজারের দিকে যাব। আপনার সন্তান আপনার পিছু নিয়েছে, ডাক দিয়ে বলল, বাবা তুমি যেহেতু বাজারের দিকে যাইতেছো সেহেতু আমাকে সঙ্গে করে নিয়ে যাও। আপনি বললেন না, বাবা তুমি থাকো, আমি বাজার থেকে তোমার জন্য সদাই ক্রয় করে নিয়ে আসবো। আপনার সন্তান আপনার পিছু নিয়েছে, বারবার বিরক্তি করতেছে। আপনি অনেকবার চেষ্টা করলেন বোঝালেন, কিন্তু সন্তান কোনোভাবেই মানে না। আপনি অনেক ক্রীড়াবিড়ি করার পরে আপনার সন্তানকে এরকম একগুঁয়েমি করে আপনি আপনার উপরে আপনার সন্তানটাকে রেখে চলে গেলেন। আপনি বাজারে গেলেন, বাজারে গিয়ে চাল কিনলেন, ডাল কিনলেন, মশলা কিনলেন, এরকম ভারী একটা অবস্থা মাথায় করে নিয়ে আপনি রওনা করলেন। এমন সময় আপনার প্রতিমধ্যে ওই দেখে যাওয়া সন্তানের সাথে মোলাকাত হয়ে গেল। যে সন্তানটি আপনার বাড়ি থেকে বের হওয়ার সময় আপনার পিছু নিয়েছিল, আপনাকে বলেছিল বাবা কোথায় যাও, বলেছিলেন বাজারে, আপনি নিয়ে যান নাই। আপনার ওই সন্তান আপনি বাজারের দিকে চলে গেছেন, আস্তে আস্তে করে রাস্তার দিকে আগে গেছে, রাস্তার উপরে চলে আসলেন। আসার পরে সন্তানের সাথে আপনার মোলাকাত হয়ে গেল। ওই সন্তান আপনাকে দেখে এমন একটা দৌড় মেরেছে, ডাক দিয়ে বলল, পিতা ওই বস্তাটা তুমি আমার মাথার উপরে নিয়ে নাও না। বলে চাল কিনেছে, বড় একটা বস্তা হয়ে গেছে। ছোট্ট মাসুম ওই সন্তান কি ওই বস্তার ওজন সইতে পারবে? কথা বুঝাইতে পারে নাই। ওই বস্তার ওজনটা সইবার পারবে না, কারণ হলো ওই সন্তানের মনের চাহিদা হলো ওই বস্তার মধ্যে আমার পিতা আমার জন্য সদাই ক্রয় করে এনেছেন। এই জন্য সন্তান বারবার চায়, পিতাজি ওই বস্তাটা মেহেরবানি করে আমার মাথার উপরে দিয়ে দাও। ওই বস্তার মধ্যে সদাই আছে, এটা নিয়ে আমি বাড়িতে যাব, বস্তা খুলে সেখান থেকে সদাই বের করবো, আমি খাবো। আপনি চেষ্টা করতেছেন, দিবেন না। ডাক দিয়ে বললেন, সন্তান রে এই বোঝা সইবার ক্ষমতা তোমার মধ্যে নেই, কিন্তু সন্তান কোনোভাবে মানে না। আপনি সন্তানকে বোঝানোর জন্য বস্তার দুপাশে এমন করে আল্লাহ করে হাতখানা রাখলেন, বস্তার ওজনটা আপনার হাতে রেখে দিলেন। আর ওই বস্তাটাকে আপনার বাচ্চার মাথার সাথে সুই সুই করে সামনের দিকে উঠে লাগলেন। আপনার সন্তান বলতেছিল, পিতার কাছে আমি বস্তা পেয়েছিলাম, আমার পিতা আমার কথা রেখেছে, ওই বস্তাটা আমার মাথায় দিয়ে নিয়ে যাচ্ছে। আসলে এই বস্তার ওজন কি বস্তার মাথায় আপনার হাতে, আপনার হাতের মধ্যে আপনি বস্তা রেখেছেন। আর বাচ্চাকে বোঝানোর জন্য একটুখানি করে আপনার ওই সন্তানের মাথার বস্তা এমন করে সুই সুই করে সামনের দিকে বলেন, ডাক দিলেন। এমন করে সন্তানকে বোঝানোর জন্য আপনি এমনটা করলেন, কারণ সন্তানের ওই বস্তার ওজনটা আপনি আপনার হাতের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, আর এতে আমি আল্লাহ হেফাজতের জিম্মাদার হয়ে গেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করব। এজন্য কোরআনের আসল ওজনটা কি আমি কুদরতি ইলাহি আমার হাতে রেখে দিয়েছি, যারা বলেন সুবহানাল্লাহ। এজন্য মুমিন মুসলমান ভাইরা, আমাদের ঘরের মধ্যে কোরআনে কারীম আছে, আমাদের ঘরের মধ্যে আছে কোরআনের পদ্ধতিগুলি আছে। আমরা আজকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে কারীম আসতে রেখেছি গোটা 23 বছর। উম্মতে মুহাম্মদী 200 টাকা দিয়ে একটা কোরআনের কপি ধরে আনতে পারে। কোরআনের কপি আমাদের ঘরে আছে না নাই? আল্লাহ কোরআনের দিয়ে দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ নবী সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহ নবী ডাকতেছিলেন, ইয়া সাবাহা ইয়া বনি হাশিম, ইয়া সাবাহা ইয়া বনি হাশিম। এমন করে আল্লাহ নবী ডাকতেছিলেন। সেই সময় আল্লাহ নবী ডাকতেছিলেন,
এলাকার লোকজন বনি হাসিমের লোকজন তার জাতীয় সমুদ্ররা রয়েছে। আল্লাহ নবীকে ডাকতেছে। আল্লাহ নবীর পাশে যখন হাজির হয়ে গেল, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আমি তোমাদেরকে আহ্বান করেছি, আমার কাছে তোমরা সাড়া দিয়েছো, আমি তোমাদেরকে কেন রেখেছি, তোমরা এখানে এসে হাজির হয়েছো, আমি কেন সময় যদি তোমাদেরকে বলি পিছন থেকে শত্রু বাহিনী এসে তোমাদের উপর হামলা করে তোমাদেরকে নিঃশেষ করে দেবে, শেষ করে ফেলবে, এই কথা থেকে তোমরা বিশ্বাস স্থাপন করো। সকল মানুষ এক বাক্যে বললো, আমরা বিশ্বাস করি, কারণ আপনি আপনাকে কোনদিন আমরা একটা মিথ্যা কথা বলতে শুনি নাই, কারণ আপনি কি আর আমি আপনাকে কোনদিন একটা মিথ্যা কথা বলতে শুনি নাই। আল্লাহ নবী দাওয়াত দিলেন, এমনি করিয়া রাখলেন, এই কথা যদি তোমরা বিশ্বাস করো তাহলে তোমরা যারা বাইতুল্লাহর ইবাদত করো, তোমরা যারা আল্লাহর ইবাদত করো, প্রতিমার ইবাদত করো, লাখ পূজার ইবাদত করো, ওই পূজার ইবাদত থেকে তোমরা ফিরে আসো, এক আল্লাহর প্রতি তোমরা ইবাদত। ওই সময় মানুষগুলি তিনজন নওজোয়ান যুবক আল্লাহর নবীর কাছে এসে মুসলমান হয়ে গেলেন। এই সময় আল্লাহ নবী আহ্বান করতেছিলেন, আল্লাহ নবী ডাকতেছিলেন, তিনজন মুসলমান হয়ে গেল। আবু লাহাব নিজের পায়ের গোড়ালি থেকে পাটকেল তুলে আল্লাহ নবীর দিকে নিক্ষেপ করল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরাতুল লাহাব নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ নবীর দিকে পাটকেল নিক্ষেপ করেছে আবু লাহাব। আল্লাহ পাক বললেন, হাবিব আপনার উপর চড়াও হয়েছে, আবু লাহাব আপনাকে ধ্বংস করে দিবে এমন চক্রান্ত করেছে, আপনার দিকে পাটকেল নিক্ষেপ করেছে, তার হাত এবং তার পা সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী কোরআনের তেলাওয়াত দিয়ে মানুষদেরকে আহ্বান করতেছিলেন। আল্লাহ নবী কোরআনের তেলাওয়াত করতেছেন, এবং সময়ে এই কোরআনের তেলাওয়াত দিয়ে এই কোরআনের তেলাওয়াত যখন করে একজন নওজোয়ান যুবক দৌড়াইয়া আল্লাহ নবীর কাছে যাইয়া হাজির হয়ে গেছে। দেখলেন অনেক সংখ্যক মানুষগুলি রাসূলের কোরআনের তেলাওয়াতগুলি শুনতেছে। এই তেলাওয়াতগুলি শুনেছে রে, অনেকের হৃদয়ে আত্মা বিরামের মাধ্যমে ভরে দিতেছে। এই নওজোয়ান যুবক আল্লাহ নবীর কাছে যাইয়া তেলাওয়াতগুলি শুনে চোখের কোণা দিয়ে পানি পালায়, চোখের কোণা দিয়ে পানি তুলে গাল বেয়ে বেয়ে ঝরে যায়। ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তেলাওয়াত শুনে শুনে আমার মনটা বড় শীতল হয়ে গেছে। নবী গো, আপনার তেলাওয়াত আমার এত ভালো লেগেছে গো নবী, এজন্য আপনার কাছে এসেছি। অনেক দিন হয় শুনেছি আপনি নাকি মদিনায় আসছেন। এই মদিনায় আইসা বাইতুল্লাহর যারা ইবাদত করে, প্রতিমার যারা ইবাদত করে, যারা পূজার ইবাদত করে, লাতের ইবাদত করে, ওই সকল বাইতুল্লাহর ইবাদত করনেওয়ালা লোকদেরকে কোরআনের তালিম দিয়া, কোরআনের তেলাওয়াত শোনাইয়া এক আল্লাহর প্রতি আপনি রুজু করাইতেছেন। আপনি আমার অন্তরে বিশ্বাসী, আপনি কখনো মিথ্যা বলেন না। আপনার আখলাকের কথা অনেকবার পর্যন্ত শুনেছি। নবীজি আপনার দরবারে এসেছি। নবী গো, আপনি এক্ষুনি আমারে আপনার কাছে আসার পরে আপনার সব হাকিকত গুলি আমার ভালো লেগেছে। ও নবী, আপনি আদেশ করবেন না, আপনি এক্ষুনি আমারে পড়াইয়া দেন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নওজোয়ান যুবক আল্লাহ নবীর কাছে মুসলমান হওয়ার পরে এমন একজন মানুষ, এমন একজন নওজোয়ান মুসলমান হয়ে গেলেন যার ছোটকালে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। চাচার বলে লালন পালন হতে লাগলেন, চাচা আস্তে আস্তে করে তার ভাতিজাকে তিল তিল করে লালন পালন শুরু করে দিল। এবার যখন সংবাদ পৌঁছে গেল, চাচা নাম রাখছেন আব্দুল উজ্জাব, চাচা নাম রাখছেন এমনি করে চুল বাজা নাই, মা নাম রাখছেন আব্দুল উজ্জাব, এমনি করে
যখন খবর পৌঁছে গেছে আব্দুল বাজাদাইন মুহাম্মদ আরবির কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এর সংবাদ শুনিয়া ডাক দিয়ে বলে আব্দুল বাজাদাইন শুনেছি তুমি নাকি মুহাম্মদ আরবির কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে ডাক দিয়ে বলে চাচা মুহাম্মদ আরবির কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি নবীজির কাছে যাইয়া কোরআনের তেলাওয়াত শুনেছি আল্লাহর প্রতি আমাকে আহ্বান করেছে চাচাজি আমি মুসলমান হইয়া কখনো মিথ্যা বলবো না ওগো চাচা আল্লাহর নবীর কালেমা পড়ে মুসলমান হইয়া ইসলামের সুশীতল ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করেছি এবার চাচা ডাক দিয়া বলেন জুলবাজাদাইন মুহাম্মদ আরবির কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আমাদের ধর্মের রীতি কি তুমি জানো ডাক দিয়া বলে কি রীতি চাচা এবার ডাক দিয়া বলে আমাদের ধর্মের নীতি হলো আমাদের ধর্ম থেকে কেউ যদি বের হইয়া মুহাম্মদ আরবির ধর্মে চলিয়া যায় তাহলে আমাদের ধর্মের সকল কিছু থেকে তাকে ত্যায্য করে দেওয়া হয় গাড়ি তোমার ক্ষেতে আগুনের পাল ছিল তোমার যা মেষের পাল ছিল তোমার যা বকরির পাল ছিল সকল কিছু যা কিছু তোমার ছিল আমাদের দেওয়া সব কিছু তুমি আমাদের কাছে নিয়ে চলে যেতে পারো তোমার কাছে আমাদের একটা প্রস্তাব দেয় তুমি কালেমা থেকে নিজেকে দূরে সরাও মুহাম্মদ আরবির কালেমা অন্তর থেকে দূরে সরায় দাও তুমি আমাদের ধর্মের মধ্যে এসে যাও এবার জুলবাজাদাইন ডাক দিয়া বলে চাচা আল্লাহর নবীর কালেমা একবার অন্তরে অঙ্কুর করেছি একটা জীবন আল্লাহ তাআলা দিয়েছে এমন হাজার জীবন যদি আল্লাহ দিয়ে দিতেন এরকম হাজার জীবন কি আল্লাহর নবীর কালেমার জন্য কুরবান করে দিতাম তারপরেও ঈমান থেকে নিজের কলবকে দূরে সরাইতাম না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি চাচা যখন প্রস্তাব দিয়েছি চাচা প্রস্তাব দিয়ে যাওয়ার পরে এবার ডাকতে বলে চাচা আমার সকল সম্পদ তুলে নিয়ে নাও এবার তারপরে ঈমান থেকে দূরে সরে যাওয়া যাবে না এবার ডাকিয়ে চাচা ডাকিয়ে বলে জুলবাজাদাইন ওই যে উটের পালগুলি ছিল এগুলি আমাদের গাড়িয়ে গুলি দিয়ে দাও এবার চাচা ডাকিয়ে বলেন চাচা এই উটের পালগুলি তোমারে দিয়ে দিলাম ডাক দিয়া বলে মেষের পালগুলি ছিল ওই মেষের পালে তোমারে দিয়ে দিলাম এমনি করিয়া সকল সম্পত্তিগুলি তারে আস্তে আস্তে করে দিয়ে দিল ও মুসলমান ভাই এমনি করিয়া কোরআনের তেলাওয়াতের জন্য আস্তে আস্তে করে দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে আবার জুলবাজাদাইনকে চাচা ডাক দিয়া বলে এ ভাতিজা তোমার মায়ের মধ্যে চলতে জমা নিয়ে আসি তুমি তো আমাদের টাকা নিয়ে কিনা কাজিয়ে পুলিশ তুমি আমাদেরকে দিয়ে দাও এবার এই মুহূর্তে কালেমার জন্য কোরআনের জন্য নিজের গায়ের লুঙ্গি জামা টুকরো চাচার কাছে দিয়ে দিলেন এমনি করিয়া চাচার কাছে দিয়ে দেওয়ার পরে উলঙ্গ অবস্থায় নৌজন যুবক উলঙ্গ অবস্থায় আস্তে আস্তে করে মার কাছে চলে গেছে মা দূর থেকে যখন দেখছে জুলবাজাদাইন এবার আকাশ সন্তান মা নাম দেখেছেন আব্দুল মুসাদ তার শরীরের মধ্যে কোনো কাপড় নাই তার শরীরের মধ্যে কোনো কাপড় নাই নেঙ্গা এমনি করিয়া মা দুইটা হাত তার চোখের উপরে চাপ মেরে ধরেছে ডাক দিয়ে বলে বাবা তোমার অবস্থা কেন তোমার তো টাকার কোনো অভাব নাই তোমার পরনে কোনো কাপড় নাই তোমার গায়ের মধ্যে কোনো কাপড় নাই তোমার এই অবস্থা কেন কে করলো এমন অবস্থা এবার ডাক দিয়ে বলে বাবা তুমি আতির করলা ভিতর থেকে আমার একটা কাপড় দিয়ে দাও আমি রক্তটা রাখি শরীরটারে রাখি তারপর মা তোমার সাথে আমার কথা হবে এমনি করিয়া মা পুরো ভিতরে ঢোকা পুরানা একটা কম্বল এই পুরানা একটা কম্বল থেকে মানে দুইটা টুকরা করে একটা গায়ের মধ্যে জড়াইলেন আর একটা টুকরা নিজের লজ্জাস্থানটা রাখলেন ডাক দিয়া বলেন না আমার ঈমান আমার কারণে মুহাম্মদ আরবির কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে দেশের মানুষের পর সব কিছু হারাইয়া আমার নিজের পরনের লুঙ্গি জামা কাপড় ছিল সব কিছু হারাইয়া ফেলেছি আমার চাচা আমাকে উটের পাল দেয় নাই দেশের পাল দেয় নাই সব কিছুই আমার চাচা আমার কাছ থেকে ছিনিয়ে নিছে এবার এমনি মুহূর্তে আল্লাহর পবিত্র কোরআন চাইয়া হাজির হয়ে গেছে চেহারা পুষ্প চুলগুলি
রাহমাতুল লিল আলামিন নবী এবার যখন ইসলাম দিকে তাকাইছে তাকে ডাক দিয়ে বলেন আব্দুল্লাহ আল্লাহ তুমি নাম রেখেছিলেন আব্দুল্লাহ তার তাকে দেখলেন তোমার শরীরে এমন অবস্থা কেন তোমার শরীরের মধ্যে জামা কইল লুঙ্গি কই এমনি করিয়ে তোমার চেহারা মধ্যে মনের অবস্থা কেন তোমার উস্কো চেহারা কেন রে এবার ডাক দিয়ে বলেন নবী আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তার মাকে মুসলমান হয়ে যাওয়ার কারণে এ সংবাদ যখন আমার চাচার কাছে পৌঁছে যায় আমার চাচা আমাকে প্রস্তাব করে আমি যেন তার কালেমা ভুলিয়া যাই আমি আপনার কালেমা ভুলিয়া যাই আপনার কালেমা আমি বলতে পারবো না চাচা ডাক দিয়া বললে সব আমাকে দিয়ে দিতে হবে একই সকল সম্পত্তির যা মালিক ছিলাম সব আস্তে আস্তে করে দিয়ে দিলাম আমার চাচা সব কিছু নিয়ে দিয়া আমার পণ্যের মধ্যে যে লঙ্গিটা ছিল ওই লঙ্গিটা পর্যন্ত আমার গ্রাম থেকে ছিনে এনেছে ইয়া নবী আল্লাহ আমার কাছে আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না তো পয়গম্বর আমার পাশ কাছে যাইয়া একটা পুরানা কম্বল নিয়ে তিনটা টুকরা নিয়া একটা নিজের গায়ের মধ্যে জমাইয়া আরেকটা বস্তান থেকে পয়গম্বর আপনার করে আসলে হয়ে গেছে আল্লাহর নবী সরকারে কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি দুনিয়া সাহাবায়ে কেরামদের বললেন নিবাতাকে কোরআনের তালিম করে দাও এবার কোরআনের তালিম করে দিতেছিলেন তো জোর করে আব্দুল্লাহ চিল্লাইতেছে এই চিল্লানোর কারণে এবার সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে আয়েশা ফিরেন করলেন আল্লাহ নবীর কাছে আয়েশা ডাক দিয়ে বললেন ইয়া নবী আল্লাহ তাআলা মুসলিম কে সাহাবী আব্দুল্লাহ অনেক জোরে জোরে করে চিল্লায় বড় আমাদের কষ্ট হয়ে যায় এমনি করে আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ও সাহাবারে তোমরা শুনিয়া রাখো তাকে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে চিল্লাইতে দাও কারণ কোরআন তেলাওয়াত করতে যাইয়া বাড়ি বিটা সব কিছু হারাইছে কোনো কিছু নিয়ে আসতে পারে না এমনি সাহাবী এমনি করে তেলাওয়াত করতেছেন এদিকে ওদের কত জোরে জামাত তবুকের যুদ্ধের জামাত বেজে উঠেছে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন এই জিহাদের জন্য কি কি তোমরা পাবে বলো এর কি ধরনের সহযোগিতা করবে বলো হযরত উসমান সম্পদের একটি তৃতীয়াংশ দান করে দিলেন হযরত আবু বকর দান করলেন হযরত উসমান তারপরে হযরত আলী দান করলেন একজনে মহিলারা নাকির ফুল কাটা ঘুমরের বিছানায় পায়ন্তপুর সকল কিছু কি আল্লাহ দ্বীনের জন্য জিহাদের ময়দানের জন্য দান করে দিলেন এমনি সময় সকল সাহাবায়ে কেরাম ওই তোমাদের পাশে হাজির হয়ে গেল আল্লাহ নবী হাজির হইয়া এমনি সময়ে আল্লাহ নবী ডাক দিলেন সকলে তো সব কিছু দান করলেন কিন্তু আমি আমার আবু বকরকে দেখি না কেন আল্লাহ নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর পিরালের আড়ালে দাঁড়ানো ছিলেন এমনি মুহূর্তে আল্লাহ নবীর কাছে একটা প্লেটের মধ্যে কিছু গম আর কিছু কাঁচা আম নিয়ে আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেল আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে যাওয়ার পর চোখে কোনা দিয়ে পানি করে পড়তেছে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে আজকে জিহাদের জন্য তোমরা যে যা দান করেছো সকলের দানের চেয়ে আল্লাহ আমার বংশাক্ষণে সকলের দানের চেয়ে আজকে হযরত আবু বকরের দান কি বেশি পছন্দ আল্লাহ বেশি ভালোবেসেছে আল্লাহ তুমি আপনাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ভাবুন আল্লাহ তুমি আমার পণ্ডিতা হযরত আবু বকর আমার ঘর থেকে এমনি করে আমাদের ঘর থেকে একটা কপিলায় ছিল এই কপিলায় টুকু তিনি আল্লাহ দ্বীনের জন্য কুরবান করে দিলেন হঠাৎ একদিন আমার পিতা যখন কপিলায় একটা নিয়ে চলে যায় আবার রাস্তার ভিতর থেকে বের করেছেন বাড়িতে চলে আসলেন আসার পরে আমি জিজ্ঞাসা করলাম পিতাজি আপনি আমাদের ঘরের যে কপিলায়টা ছিল এটাও তো আপনি নিয়ে গেছেন আবার কি নেওয়ার জন্য এসেছেন হযরত সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে আয়েশা আমি যখন ঘর থেকে ওই কপিলায়টা নিয়ে যাই ওই সময় আমি তাকে দেখি ঘরের মধ্যে একটা সুই সাদা চকচকে অবস্থায় আমি এই সুইটুকুও ঘর থেকে আমি নিয়ে নিতে পারি নাই এমনি মুহূর্তে ডাক দিয়ে বলে আয়েশা আমি আবার ওই ঘর থেকে ওই সুইটাকে উঠায় নিয়ে যাই যাতে করে আল্লাহ দ্বীনের জন্য জিহাদের ময়দানে কারোর জন্য উপকারে চলে যায় এমনি করে সকল কিছুকে আল্লাহ দ্বীনের জন্য কুরবান করে দিয়া আল্লাহ নবী সরকারে দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ডাক দিয়ে বললেন, ও আবু বকর, তুমি এতিমের জন্য সবকিছু দিলে, তোমার বাড়িতে কি রেখে আসছো? আল্লাহ তুমি জানাই, আল্লাহ তুমি কি আবু বকর জানাই, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে আমার আল্লাহ তার রাসূল ছাড়া আর কোনো কিছু বাকি নেই। আল্লাহ নবী, আল্লাহর নবীর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দেওয়ার পরে নিজের সালাত পর্যন্ত ব্যয় দিয়েছেন। হযরত জিবরিল আমিন আল্লাহ নবীর কাছে ওহী নিয়ে এসেছেন সালাত পড়িয়া। আল্লাহ নবী হযরত জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, তুমি সালাত পড়িয়া কেন আমার কাছে ওহী নিয়ে এসেছো? এমনি সময় জিবরিল ডাকিয়া বলিয়া, নবী আল্লাহ, আমি সালাত পড়িয়া কেন ওহী নিয়ে এসেছি? ও নবীজি, আমি শুধু সালাত পড়েছি এমন নয়, আসমানে আল্লাহ যত ফেরেশতা আছে সকল ফেরেশতারা আমাকে সালাত পরিধান করেছে। কারণ হলো আপনার সাহাবী আবু বকর সর্বস্ব আল্লাহর রাস্তায় দিয়া সালাত পড়ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি দিনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য সর্বস্ব ব্যয় করে দিলেন। মুসলমান ভাইয়েরা আমার, কোরআনের জন্য, কোরআনের রাস্তায় করার জন্য সবকিছু দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম আমি নাযিল করেছি, এটাকে আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে হেফাজত করবেন। এজন্য যুগ যুগ ধরে আল্লাহ পাক কোরআনের কবিতাকে রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। পৃথিবীর জমিনে নবী ছিল, মুজিজা ছিল, নবী নাই, মুজিজা নাই। আপনার আমার পয়গম্বর আমার মাঝ থেকে বিদায় হয়ে গেছে, তবে পয়গম্বর আরবি এই কোরআনে কারীমের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ নবীর জন্য চলন্ত এক মুজিজা আল্লাহ পাক রেখে দিয়েছেন। এইজন্য এই দাখিল মাদ্রাসার যেটা মূল লক্ষ্য হচ্ছে, যেখানে কোরআনের তালিম দেওয়া, একটা শুধু কোরআনের হাফেজ করানো, এটা মূল মাকাসিদ নয়, বরং কোরআনে কারীমের তাফসীর শেখানো, কোরআনের তালিম শেখানো প্রত্যেক মুসলমানের উপর আল্লাহ নবী ফরজ করে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, তালাবুল ইলম